হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, সকাল সকাল ব্রাশ ট্রাশ করে এখানে কিন্তু দাদা নিয়ে চলে এসেছিলো পরোটা তরকারি। আমি কিন্তু খেয়ে নিচ্ছি, আমাকে কিন্তু মা বেড়েও দিয়েছিল, আমি কিন্তু খেয়ে নিচ্ছি। আর খেয়ে দিয়ে ভাবছি সব কিছু তাড়াতাড়ি ফটাফট করে নেবো, আজকে ফটাফট করে স্নান টান করে নেবো। কারণ স্নান করতে হতে প্রায় 6টা 7টা বেজে যাচ্ছে, সন্ধ্যে ডেলি এরকমই হচ্ছে। তাই জন্য আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর এত গরম পড়ছে, দেখতে পাচ্ছ ঘেমে স্নান হয়ে গেছে। তারপর মা কিন্তু এদিকে জামা প্যান্ট কাচছিল আর এখানে কিন্তু আমি ভালো করে মেলেইছিলাম। ঘরের ভিতর ওখানে মেললে আমাদের কিন্তু শুকায় না, কারণ ওখানটায় ছায়া, অতটাও রোদ যায় না, বাইরেটা যতটা রোদ আসে। তার জন্য আমি সব কিছু চিপে চিপে ভালো করে মেলে দিচ্ছিলাম। দেখতে পাচ্ছ পুরো ফাঁকা রোদ, এত রোদের মধ্যে শুকিয়ে যাবে, বেশিক্ষণ লাগেও না, হয়তো 5 থেকে 10 মিনিটে শুকিয়ে যায় আমাদের এখানটায়। আর ওর ভিতরে দিলে কিন্তু একদম শুকায় না, সকাল থেকে রাত হয়ে যায় তাও শুকাতেই চায় না। তার জন্য আমি এখানেই সব দিয়েছিলাম। আর যেগুলো ছোটো ছোটো সেগুলো কিন্তু আমি ঘরে ওখান থেকে দিয়ে দিই। তারপর যাই হোক, এখানে কিন্তু আমি দিয়ে নিলাম জামা প্যান্টগুলো। আর এখন কিন্তু আমি সব কাজগুলো আজকে ফটাফট করবো, বললাম না আজকে ফটাফট কাজ করে স্নানটা করে নেবো। কারণ ডেলি স্নান করতে লেট হয়ে যাচ্ছে, আর মাও চিল্লাচ্ছে যে ডেলি যদি স্নান সন্ধেবেলা করিস তাহলে শরীরটা খারাপ হয়ে যাবে। তাই আমি ভাবলাম হ্যাঁ সত্যিই তো, মা তো ঠিকই বলেছে, শরীরটা খারাপ হয়ে যাবে যদি ডেলি সন্ধেবেলায় করি। আর এখানে দেখো পুরো গরমে ঘেমে গেছিলাম। তারপর কিন্তু এসে মা বলেছিল যে মাছগুলো ধুয়ে আন। মা কিন্তু মাছ ধুচ্ছিল, আমি বললাম ঠিক আছে আমি চলো ধুয়ে দিচ্ছি মাছগুলো, কিন্তু আমি ছাই নিচ্ছিলাম ভালো করে। এখানে ছিল চিংড়ি মাছ আর ছিল কাতলা মাছ। আমি ভালো করে চিংড়ি মাছ আর কাতলা মাছগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। চিংড়ি মাছগুলো একটু ছাড়িয়ে নিচ্ছিলাম, কারণ ছাড়ানো হয়নি যেহেতু, তার জন্য আমি ছাড়িয়ে নিচ্ছিলাম। কিন্তু চিংড়ি মাছ ছাড়াতে অতটা ভালো পারি না, তো ফার্স্ট টাইম ছাড়াচ্ছিলাম, মা দেখিয়ে দিয়েছিল ওরকম করে ছাড়াচ্ছিলাম। ছাড়ানো হয়ে গেছে, এখানে কিন্তু আমি ছাড়ানো হয়ে গেছে, মাকে মাছ টাছ দিয়ে আমি কিন্তু স্নান করতে চলে গেছিলাম। আর এখানে দেখো রান্না হয়ে গেছে, আমি কিন্তু এসে লাঞ্চ করতেও বসে গেছি। লাঞ্চে আছে আজকে ভাত, মাছের ঝোল, উচ্ছে ভাজা, আলু ভাজা, চিংড়ি মাছের ভাপা আর ছিল তেল মাছের। আর এখানে দেখো আমি খেয়ে দিয়ে কিন্তু একটু বাইরে গেছিলাম। আর এখানে কিন্তু বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলা আমি একটু রান্না করেছিলাম, কারণ জানো তো আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। তার জন্য আমি করছিলাম পনিরের তরকারি। আমি কিন্তু ফার্স্ট টাইম পনিরের তরকারি করছিলাম, যেহেতু ঝোড়ো পনির, তার জন্য আমি কিন্তু গোল গোল করে পনিরগুলোকে ভেজে নিচ্ছিলাম ভালো করে। তো বলো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করো। আর এখানে কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, এত হাওয়া দিচ্ছে, তার জন্য কিন্তু আমি একটু পরে কারেন্ট চলে যাবে, তাই রান্নাটাও করে নিচ্ছি। চলো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, লাভ ইউ।